তারপরে 10-50% ছাড় আছে। ভাই আসার সময় সাথে করে নিয়ে আসেন আপনি। এত কথা বলে না বাবা, কাজ করো, সরি। কথা একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথমে এই নিলাম। মুক্তি বলেন, মুক্তি বলে বলে করেন দেখি। আচ্ছা, নেওয়ার আগে একটা কাজ করে ফেলি। প্রথমে হচ্ছে মনে করেন নিচ্ছি আর কি, হচ্ছে জানালা। দেওয়াল। জানলা একটু পরে নিব, অবশ্যই জানলা লাগবে। দেওয়াল নিচ্ছি। দেওয়ালের হচ্ছে মনে করেন দেওয়াল না ওয়াল? ওয়াল। ওয়াল। আমার 2টা করে নিয়েছি আগে, মনে করেন কালকে আমার যে প্রবলেম গুলোছে সেই কারণবশত আগে করে নিলাম। করেন, আমাদের একবার দেখা হয়ে যাবে রানিং, দেখো অনেক কিছু শেখা যাবে। আর আপনি ভাই, আপনি একটাকে বললেন মানুষজন রেড কালার পছন্দ করে না। না, আমার সে এখান থেকে ফ্রিল্যান্সার আইডি দেয়নি কে কে? আকি দেয়নি। আকি দিছে। না স্যার। আপনি দেন নাই? না স্যার, তখন না বললাম স্যার আমি আইডি খুলি নাই তাদের। আইডিটা খুলেন, বুঝছেন? খুলে দিয়ে দিবেন। কপি করার পরে আবার এটাকে সাবরিনা সুলতানা দিছে, ডাবল করে দাও। কন্ট্রোল দিছে 1 2 3 4 5 6 আরেকটা বেশি। সাবরিনা সুলতানা দিছেন আইডি? হ্যাঁ স্যার দিছি তো। দেই, যারা যারা আমরা আইডি দেই নাই অবশ্যই অবশ্যই আইডি দিয়ে দিব। সবগুলোর কালার সাদা করে দিলাম, এখন ছোট করে দিচ্ছি বিষয়টা। এখনো দেয়নি। ছোট করে দেওয়ার আগে তারপর এটাকে হচ্ছে কন্ট্রোল জি গ্রুপ বাদ দিয়ে এটা কন্ট্রোল জি আরেকটা কপি করে রাখলাম এটা। জি ভাই, মানে সেফটির জন্য। বিল্ডিং বুঝে পারা এটা বানাতে পারবো। এই হচ্ছে বিল্ডিং। মুখ দিয়ে বলেন যে এটা নিলাম, বুঝবো না আমার মনে কিছু। এই যে এটা নিলাম পার্সপেক্টিভ টুল। হ্যাঁ, কয়তলা এলো? 20 তলা। 20 তলা হয়েছে। আরেকটু উপরে উঠায় দেন। এই এটা আবার অলটা ধরে টানতেছি আমি, মানে কন্ট্রোল ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানতেছি। হ্যাঁ, নিচে একটু ফাঁকা রাখলাম, হচ্ছে ওই মনে করেন মানুষ যাতায়াত করা লাগবে না, জায়গা ছাড়া লাগবে না রাস্তার জন্য। না ছাড়লে তো মনে করেন সরকার ধরে দিবে না। ভাই বাংলাদেশের মানুষজন এমনি, কাল দেখলাম ব্রিজ বানায়, বেশি ব্রিজ বানাইছে, ব্রিজ বলে কচুরি বানার 10-এ ভেঙে গেছে। এটা কি করলেন, এটা বললেন না? এটা ছোট করছি, এটা জানলা নিয়ে আসলাম। হ্যাঁ, জানলা বলতে ওই যে তালা তালা যেটাকে বোঝায় আর কি। তালা হিসাবে। টানো না, আমার ভাইসটা আবার আমার ডিস্টার্ব করতে আছে। জি, আমরা দেখলাম। না, একটু ওই পারেই ভালো ছিল। এখন ঠিক আছে। না বললি হলো। ভাই আপনার এই কাজটা কেমন লাগছে? জাঙ্গল এমন লাগতেছে, এই যে লাইভ যতটুকু হচ্ছে এটার কথা বলি, চাইনায় এখন যে কিছু কিছু বানাইছে মানুষ থাকার জন্য, ছোট ছোট বেড, অল্প একটু ঢোকার মতো, তেমন কিছুটাই বিল্ডিং গুলা। গেট লাগাই দেবো তাই বলছেন? ইচ্ছা। আচ্ছা, গেটের ব্যবস্থা করতেছি, সমস্যা নেই তো। এটা আগে আপাতত এটাকে ইয়ে করি। সাজিদুল, হ্যালো। এটা আপাতত কেটে রাখি, গেট বানানোর জন্য ইয়ে করবো। গেট একটু এই কালার, এই কালারের মধ্যে গেট আবার সাদাই দেন ভালো লাগবে।
জি কাকি যা করে করুক, দেখে। ছেলের বুদ্ধি নাই। ভাই আপনি আপনি এখানে রিফ্লেক্ট মারেন, আর না রিফ্লেক্ট এখনো কাজ করে। না না, ছেলেদের আইডিয়া নাই। আপনারা বলেন আইডিয়া নাই, কিন্তু আপনাদের তো আইডিয়া আছে দেখছো। জি স্যার। আইডিয়া নাই নাই বলছেন। এই আমি বলে গেছি স্যার আপনার কাজ তো তখন কিন্তু স্যার সহজে করে দিয়েছে স্যার, ডাবল না করে রিফ্লেক্ট মারে দিছে স্যার, নেক্সট পাতে অটো হয়ে গেছে। এটা ছোট বড় হলো কেন ভাই, বুঝলাম না। ভুল করছি কোনো জায়গায়, তাছাড়া তো হবে না। আহ, ভুল ছাড়া হয়? ভুল করছি কোনো জায়গায়, কিন্তু জি ভাই, সমস্যা নাই, আরে অত দেখবে না, আপনি করেন। তারপরও ঘোষণা আমাদের তো উপায় নেই কোনো ঘোষণা। স্যার একটা কথা বলতেছিলাম স্যার, যে আপনি হয়েছে একদিন এখন স্যার যে রাজমহলের প্রাসাদের গেট মানে দরজা তরে করে তৈরি করছিলেন না স্যার, একটা পর একটা একটা পর একটা। জি, স্ক্রল দে। জি স্যার, ওইটা স্যার কি এখানে করা সম্ভব? না, এখানে করা সম্ভব না। ওটা স্ক্রল দে, একটার পর একটা শেপ দেখাতে। প্রথমটা ছোট, ব্যাকগ্রাউন্ড, ব্যাকে প্রথম ব্যাকে ব্যাকে। প্রথমটা বড় হচ্ছে, তারপরে ওগুলো ছোট হয়ে চলে যাচ্ছে। জি স্যার। করবে কি? হ্যাঁ চলবে, সুন্দর হয়েছে ভাই। তাহলে যথেষ্ট। এখানে হচ্ছে আমি ছেলেদের থেকে মাথায় বুদ্ধি নেই, তো বুদ্ধিগুলো আসছে কোথা থেকে বলেন? আপনাদের বুদ্ধি নেই। আনগ্রুপ ওই স্যার আমাকে কি খাটালাম আমাকে খালি বলেন স্যার আমার বুদ্ধি নেই। আনগ্রুপ ভাই, তিনটা আনগ্রুপ করলেন কেন? এই জায়গায় গেট দিবে, ও বুঝতেছিস না? এই বুদ্ধি আছে স্যার, বহুত কি বলে বুদ্ধি নেই। ছেলেদেরই বুদ্ধি বেশি। এটা ধরতে পারি না এতক্ষণে। ভাই কেটে দেন কে, ভাই সুন্দর লাগছিল তো ভাই। ওটা থাক, ওটা থাক, ওটা থাক। জানা দিব দুই পাশে। হ্যাঁ অবশ্যই থাক থাক, হ্যাঁ সুন্দর এখন লাগছিল, লাগাই দেন, বসাই দেন, ভালো একটা লাগতেছে। স্ট্রাকচার হিসাবে বাড়ির সামনে। আপনি রিতম আবার নেই, নিলাম। ওইটা আগে করতে ওই হবে। টুলটা নিয়ে আসেন। হুম। ঠিক আছে, এবার বসাই দেন। এই যে আমার বিল্ডিং এর দরজা আলো বিল্ডিং। ভাই আপনার এই ফ্ল্যাটটাই বেশি বিক্রি হবে। হ্যাঁ, জিনিসটা দরজা আছে তো? দরজা আছে। হুম। এতদিন যা তৈরি হয়েছে একটা দরজা নাই। মানুষ কোন দিক দিয়ে যাবে নাকি? দরজাটা মনে হয় বেশি বড় সড়ো হয়ে গেল না? একটু চিকন হলে ভালো হতো। সমস্যা নাই, আমার বড় বড় মানুষ গাড়ি ঢুকবে, গাড়ি ঢুকবে, বড় বড় হ্যাঁ, মানুষের গাড়িও বড় বড় ঢুকবে। গাড়ি থাকবে না? এটা কোনো কথা বললেন? ঠিক, প্লেনও যাইতে পারে। প্লেন রাখতে পারে। ভাই একটা কাজ করতে পারেন ভাই, দরজাটা নিচে হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার জানলাটা একটু উঁচু করা দরকার কিন্তু এখানে এই হিসাবে। জানলাগুলো হ্যাঁ একটা জানলাগুলো জানলা কাইটে দেন, নিচের একটা করে কাটবে কাটে কেন, দেন। কাটবে কেন, জিনিসটা কিন্তু সাইডে সরায় কিন্তু জানলাটা ছোট করে নেওয়া যায় তো, গ্রুপ আনগ্রুপের মাধ্যমে। আচ্ছা তাহলে ওই কাজটাই করি। জিনিসটা সুন্দর লাগবে। এইবার তো হয়েছে, বাইরে করবো কিভাবে? স্যার এটা বাই বাই করে কিভাবে স্যার, জিজ্ঞেস করেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে দেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যান, চলে যান, ব্যাগে যান। ভাই চলে গেছে ব্যাগে, ওই যে যান। ভাই একটা কথা বলি, সেটা কি আপনার যে দরজার নিচের সাথে সাথে যে দুইটা জানলা না, এই দুইটা জানলা শুধু ছোট করবেন। কাইটে দেন, বা ওখানে স্ক্রল টুল দিয়ে ছোট করতে পারতেন তো। নিচের দুইটা জানালা কাটে দিলে সমস্যা নাই, কাটে দিলে ভালো হতো। হুম, এই যে এবার লাগাই দেন। এবার লাগা দিতে পারেন। প্লেন ঢোকা লাগবে না, আমার ছোটই থাক। আল্লাহ, দরজাটা তো
আর বেশি ছোট হয়ে গেল। লাগানোর চিকন পরে করেন কিন্তু ছোট করেন না, চিকন করেন। হ্যাঁ জি ভাই, এবার ঠিক মার আছে। জিত হলো। চলবে? চলবে চলবে, চলবে চলবে। দৌড়াবে। বিল্ডিংটা কিন্তু অলমোস্ট মেইন কথা ভাই, জানলাগুলো কাঁচের জানলা এখন, যেটা আসলে চলে শহরে, যেটা থাই গ্লাস। হাই গ্লাস। হ্যাঁ এছাড়া বিল্ডিং চললে আবার আরেকটু একটু বাড়া গেল আবার। হ্যাঁ চলবে, হয়ে গেছে কাজ। ওকে, হ্যাঁ, আরে ওটা বাড়া গেছে কে? আচ্ছা, হ্যাঁ, এবার হয়েছে তো। বিল্ডিং এটা হইলো। আবার কাটিয়ে দেখি কেমন হয়েছে চেহারাটা। দেখবেন আর চেহারা কিন্তু অস্থির হয়েছে স্যার, এবার কিন্তু সিরিয়াসলি বিক্রি করা যাবে বহুত দাম। না সবই ঠিক আছে, কিন্তু আপনার জানালা যে উপরে উঠে উপরে অনেক উঠে দূর গেছে। চলে গেছে বিল্ডিং এর। আপনি কোন বিল্ডার দ্বারা ইয়া করছেন? আপনার ওই উপরের দিলে ভালো জানালা হতো স্যার। এই এটা গ্রাউন্ড ফ্লোর স্যার, গ্যারেজ। গ্যারেজ, হ্যাঁ গ্যারেজ উপরেও কি সমস্যা একটা নেই, সমস্যা গ্রাউন্ড নেই। ফ্লোর নাকি, না চিলে কোঠা ওইটা? কোনটা স্যার? এই যে ওইটা হ্যাঁ ওইটা এখানে এখানে হ্যাঁ হ্যাঁ ওইটা কি ওই চিলে যে কোঠা? জানালা সমান সমান হয় নাই। স্যার জানলা একটু 19-20 আর একটু ইচ্ছা করে রাখার একটু ছিল স্যার স্যার। মনে 19-20 হয় নাই, 15-20 হয়ে কারণ গেছে। স্যার কারণ হচ্ছে ঝামেলা মনে স্যার। করেন হচ্ছে জানলা আপডেট না, ওই যে একটু উপর নিচে রাখলে মনে করেন দুই পাশে তো দুই রকম, দুইটা ওয়াল না, এই জন্য মনে হয় অনেক সময় ইয়ে করলে মনে হয় যে আসল আসল এরকম থাকতে হয়েছে। আচ্ছা আমরা সত্যি কথা বলতেছি। আরেক বুঝতে বুঝা দিল। এবার না 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 গ্যারেজের ওই যে ওই দরজাগুলো যে দেয় না, গ্যারেজের কি যেন বলে, টাইনে উঠায় আর নামায়, শাটার শাটার সিস্টেম করে দেন। অনলাইনে ক্লাস করে সিভিল ইঞ্জিনিয়ার হলে এরকম ডিজাইন হবে। তাই না? অনলাইনে মানে আচ্ছা কি দেখেন বলতে চাইলে বুঝলেন তো স্যার, কথাটা বললো কোন দিক থেকে? অনলাইনে ক্লাস করে লোগো ডিজাইন সেই ওরম ওরম লোগো ডিজাইন শিখতেছেন হিসাবে তাহলে, তাই নাকি ভাই? না না, লগো ডিজাইনার সিভিল ইঞ্জিনিয়ার একবারে নাকি ভাই? সুন্দরভাবে কাজ করেন রামিম। জি স্যার। স্ক্রিনটা অফ করেন, জি আমি স্যার। কিছু কাজ দেখাই। আর তবে স্যার তার কাজ শুরু করার আগে স্যার বিল্ডিং বিষয়ে একটু ভালো কমেন্ট, ভালো কমেন্ট। আমি 5 তলা কিনবো, আমি 5 তলা কিনবো। 1 2 3 4 5 5 তলা বুক জান। খালি পেমেন্টটা একটু পাঠিয়ে দিন। হ্যাঁ ওকে, ক্যাশ নাম্বার দিয়ে দিবেন, পেমেন্টটা পাঠিয়ে দিন। ঠিক আছে। ওকে, প্রবলেম নেই। দেখেন ইনস্ট্যান্টলি বানাইলাম, ভালোই লাগলো, বিষয়টা মজাদার। এখন আমরা কিছু কিছু জিনিস দেখবো, তাই না? জি স্যার। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখেন সুন্দর করে আপনারা। অনেক সময় আমাদের আইকন তৈরিও প্রয়োজন পড়ে যায়। আইকন তৈরি করবেন, আইকন তৈরি আর কিভাবে? আইকন তৈরি স্যার ইয়াতে দেখছিলাম, একটু ইউটিউবে দেখে একবার বানাইছিলাম, বানানো ভালো হয়েছিল স্যার, পরে অবশ্য ভুলে গেছি বানানো। আইকন সাধারণত 3D আইকন তৈরি করে। যেমন আমি কি করলাম, ওইটা বক্সটা তৈরি করলাম, কিন্তু ওকে কি করলাম, পুরাটা 3D মোটর তৈরি হলো, তাই না? বক্সটা জি স্যার, জি স্যার। দেখেন এখানে কি করা যায়। এতটুকু নিলাম, সবাই আছেন তো, তাই না? জি স্যার। জি স্যার আছি স্যার। এগুলো বেসিক জিনিস না, কিন্তু এগুলো অ্যাডভান্স। ওকে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে সরি কপি করতে হবে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি। দেখতে পাচ্ছেন? জি স্যার। স্পষ্ট দেখতে পাচ্ছেন, তাই না? আমাকে ব্রডব্যান্ডের লাইন, আজকে নেটটা একটু করতে হবে, আপডেট করতে হবে, আপডেট করতে হবে। ব্রডব্যান্ডের লাইন আমার ম্যাচে আছে 2 Mbps, এটাকে 4 Mbps করে নিব স্যার। 8 Mbps নেবেন স্যার? জি
8 এমবিপিএস চলাবে না, একবার হাইফাই করবে। 8 এমবিপিএস আপনাদের ওখানে 8 এমবিপিএস কত? স্যার আমার 8 এমবিপিএস 600 টাকা দেওয়া লাগে। 600? জি স্যার। আর এখানে 2 এমবিপিএস এর দাম 1000 টাকা। 2 এমবিপিএস 1000 টাকা? 1000 টাকাতে 10 এমবিপিএস চালাচ্ছি স্যার। স্যার আপনি কার নেট চালান? গোসাটি মোড়ের হিন্দু ওনাদের? সুব্রত? হ্যাঁ হ্যাঁ। না এটা কার নেট জানি না, তবে ওনাদের নেটটা ভালো স্যার আমার জানা মতো, আমি ওনাদেরটা ইউজ সুব্রত, হ্যাঁ সুব্রত নেট ভালো, সুব্রত নেট আমি আগে ইউজ করতাম। তো এখন স্যার বাদ গেছেন কেন? এখন এখানে সুব্রত নেট নেই। ও তাহলে তো আমি যেই জায়গায় আসছি এই জায়গায় সুব্রত নেট নেই, তার কারণে প্রবলেম, নাহলে আমি ওর নেট ইউজ করি সাধারণত, ওর নেটের স্পিডটা বেটার। আমি নিছি স্যার এবার মনে করেন আমার হচ্ছে 800 টাকা করে মান্থলি দেওয়া লাগে, আর হচ্ছে এমবিপিএস হচ্ছে কত থাকে 3 এমবিপিএস নিছি। তবে ওদের একটা অফার চলতেছিল আগের মাসে যে 3 এমবিপিএস নিলে 4 এমবিপিএস পর্যন্ত পাবে সে ওইটা দিয়ে আমি ইয়ে করতেছি, চালাচ্ছি। না আমারও তো রিচ চলে। 4 এমবিপিএস দিছে, অনেক সময় 5 পরে আসে। 5টা বেশিরভাগ সময় মাঝে অল্প এখানে অল্প। সুব্রত নেট নেই, সুব্রত নেট থাকলে তো কাজই হইতো, ওরই নেট টান দিত। নগর মতো মনে করেন অরটাই আমার জানা মতে ভালো, দাম একটু বেশি কিন্তু ভালো নেই। জিনিসটা যেটা একটু ভালো দামটা একটু বেশি। হ্যাঁ বিষয়টা ওরকম। লোগো হয়ে গেল একটা। লোগো হয় না, এটা জানালা উইন্ডো তৈরি হচ্ছে। শুনলে এমন কেন? কি আপু ক্লাস করি কাটি ফেলা দিয়েছে কিছু বাইরে, ওই পাশে বোধহয়। দেখেন উইন্ডো তৈরি করছি। উইন্ডো একটু কমাই দিই, কমাই দিলাম, তাই না? শিপ বিল্ডার টু নিয়ে কেটে দিলাম, মাইনাস করে দিলাম। মাইনাস কিভাবে আসবে শিপ বিল্ডার টুলে? অল্টার চেপে। অল্টার চেপে, এই তো এতদিনে সব শর্টকাট তাড়াতাড়ি। আর আমি স্যার বুঝিনি স্যার। আপনি বুঝেন নাই? না স্যার বুঝিনি। কই গেছিলেন এতক্ষণ? স্যার এখানে সুন্দর মতো আছে স্যার, কিন্তু ঢ্যাপঢ্যাপ করে তাকায় আছে, তাও লাভ হয়নি স্যার। স্যার একটু আবার যদি বুঝাতেন স্যার বিষয়টা একটু ভালো হতো। শিপ বিল্ডার টুল দিয়ে কেটে নিলাম, অন্য কোনো কিছুই না। ও এটা তাহলে তো সমস্যা নেই। ওকে, উইন্ডোটা একটু ছোট করে নিলাম এখান থেকে। আরে যেটা বানাচ্ছেন স্যার এটা মনে করেন লিফটের মতো লাগতেছে। লিফটের মতো হচ্ছে তো ঠিক আছে, মনে হচ্ছে যে লিফটের দরজাটা একটু অনেক সময় ইয়া হয় না, শাইনি, সেরকম মনে হয়। হ্যাঁ হ্যাঁ লিফট হয়ে গেছে তাই না? দেখি লিফট হয়ে গেছে না কি তৈরি। আপনারা করছেন লিফট আর আমি করছি এটা জানালা। দেখেন জানলাও হবে স্যার, জানলাও হবে স্যার, এবার জানলা ঠিক আছে স্যার। থাইর জানলা স্যার অরিজিনালি। লিফট আর আমি বলছি জানালা। একা একা লিফট লাগতেছিল, ঘরের সাথে জানালা লাগতেছে। ও স্যার আপডেট টাইমের জানলা স্যার, এখন কাছের জানলা। এখন আর স্যার কোনো জানলা থাকে না, এখন সবগুলোতেই ও খিড়কি তৈরি কর रहा है। চারটা জানলা থাকে না এখন স্যার। জানলাটা করলেন না স্যার, জানলাটা যে একটা শেডের মতো করলেন, এই জিনিসটা মনে করেন স্যার আমার দেখে মনে হলো যে অনেক সময় মানে অ্যাডভেঞ্চার টাইপ লোগো করে না, যে মনে করেন জঙ্গলে ঘুরতে যাওয়ার জন্য লোগো বানায় দেন বা একটা ফ্লায়ার ডিজাইন করে দেন, তখন মনে করেন এরকম একটা করে টান দিয়ে দিয়ে একটু সবুজ সবুজ কালার করে দিলে মনে করেন একটু অ্যাডভেঞ্চার টাইপ বা ইয়া ফ্লায়ার হতো। ওকে হবে না স্যার এইভাবে? দরজাটা ছোট হয়ে গেছে জানালা থেকে। ছোট হয়ে গেছে না, দরজাটা দূরে। দোতলা বাড়ি। দরজাটা বাড়ি
ও বুঝেন নাই? স্যার জি স্যার একটু বুঝতে দূরে, পারছি। দরজাটা নিচে দিবার। দরজাটা, দুতলা বাড়ি করছি তো আমি। জি স্যার আমি তো সেটাই বললাম, দোতলা বাড়ি করছেন আপনি। বোঝে না। দোতলা টিনের বাড়ি, দুতলা। ডুপ্লেক্স বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই তো না, ডুপ্লেক্স আর দুতলার মধ্যে একটু ডিভাইড আছে। ডুপ্লেক্স আর দুতলার মধ্যে ডিফারেন্ট আছে, সেটা ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি স্যার, দুটো জানলা স্যার, হেবি সুন্দর লাগতেছে। জানালা দেখতে পাচ্ছেন? স্যার এবার জানলাটা দেখেন বেশি ভালো লাগছে স্যার। হ্যাঁ, একে কি করব, উইন্ডোতে যাব, ইফেক্টে যাব, ইফেক্টে 3D থেকে এক্সট্রুড এন্ড বেভেল, এখানে প্রিভিউ অন করে দিলাম। এখন এখানে দেখেন কতগুলো সাইট আছে আমার। এটা কি ওয়াফ এক্সএক্স সাইট। এখানে দেখেন যতগুলো সাইট আছে, আপনি ফ্রন্ট নিলে ফ্রন্ট, ব্যাক নিলে ব্যাক, লেফট লেফট, রাইট, কয়টা সাইড থাকবে? 1 2 সবগুলো দেখেন। ফ্রন্ট দিলাম, ব্যাক দিলাম, এরপরে লেফট দিলাম, রাইট দিলাম, টপ দিলাম, মানে যেটা যেটা দেখবেন সেটা সেটা আসবে। আমি কি করলাম, তার রাইট দিলাম, ফিক্সড এটা করলাম, আবার এখান থেকে দিলাম, দেওয়ার পরে কোনো কার্টুন মাটুন আকাশটা আমরা ঘুরাইতে পারবো স্যার এইভাবে। হ্যাঁ, সবকিছুই করতে পারবেন এখান থেকে। আপনি যদি একটা জিনিস তৈরি করেন, তৈরি করার পরে তাকে বিভিন্ন পার্টে, এর আগে কিন্তু আপনাদের আমি বলছি যে আপনি বিভিন্ন পার্টে দেখতে পারবেন। জি স্যার, জি স্যার, তাই না? বিভিন্ন পার্টে দেখতে পারবেন। দেখেন এটাকে আমি 3D করছি, দেখেন ইফেক্ট থেকে ইফেক্টে 3D থেকে এক্সট্রুড এন্ড বেভেল। তাহলে তো স্যার আমরা অনেকে যে লোগো ডিজাইন করে দেই স্যার, এইতে স্যার অনেক সময় যে করে দিল, কাজ সাজ দিল, একটা করলো স্যার, ওই কাজটা স্যার যদি এরকম 3D করে দেওয়া যায় তো সমস্যা হতো নাকি স্যার? 3D লোগো সাধারণত চলে না, যদি বায়ার আসে বলে তাহলে চলে। ও এই দেখেন এখান থেকে নিলাম, এখান থেকে কি করব, আমি এক্সট্রুড এটা একটু বাড়ায় দিলাম। স্যার পার্সপেক্টিভ বাড়াবো না, জি পার্সপেক্টিভ বাড়াবো না, ওকে, শুধু এক্সট্রুড ডিপ এটা বাড়ায় দিবে, দিয়ে ওকে করে দিলাম, তাই না? এই দেখেন আমার বাসার আইকন তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার পুরো বাসা হয়ে গেছে স্যার, এবার পুরো বাসা তৈরি হয়ে গেছে। কারণ একটা যখন আমি রিফ্লেক্ট করছি, এটা যদি আমি গ্রুপ না করি তাহলে এক একটা 3D তে পরিবর্তন হয়ে যাবে। দেখেন এতে কন্ট্রোল, এটাকে আনগ্রুপ করে রাখলাম, এটা কিন্তু আনগ্রুপ হয়ে আছে, তাই না? এবার দেখেন ইফেক্ট থেকে 3D থেকে এক্সট্রুড এন্ড বেভেল, ওকে করে দিলাম। এটা এক একটা 3D তে তৈরি হয়ে আছে আমার। ওকে, আমরা সব সময় যখন যাই করব সব সময় গ্রুপ করে নিয়ে কাজ করব। গ্রুপ করে নিয়ে কাজ করলে কি হবে, সবগুলো এক জায়গায় 3D হবে, কাজ করবে, 3D করবে। কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম, ইফেক্ট করলাম, 3D করলাম, এক্সট্রুড এন্ড বেভেল করলাম, ওকে করে দিলাম, এখান থেকে বাড়ায় দিলাম, ওকে। কিন্তু পার্সপেক্টিভ করব না, পার্সপেক্টিভ বাড়াবো না আমরা, ওকে? কেন? জি স্যার, পার্সপেক্টিভ কি স্যার একটু বাড়ায় দেখান না কেন একবারে? পার্সপেক্টিভ সাধারণত দেখেন, আচ্ছা একটা শেপ নিই, এতটুকু একটা শেপ নিলাম, তাই না? এটা নিলাম গ্রিন কালার, দেখতে পাচ্ছেন তো? গ্রিন কালার নিলাম, ইফেক্টে 3D থেকে এক্সট্রুড এন্ড বেভেল, এখানে আমি কি করলাম, একটু বাড়ায় দিলাম। দেখেন পার্সপেক্টিভ করলে কোনাকুনি দৌড়াচ্ছে, কিন্তু আমরা পার্সপেক্টিভ করব না, ওকে, ক্যান্সেল করে দিলাম। দেখেন একে কি করলাম, ইফেক্ট 3D, একে কোথায় নিব আমরা, টপ রাইট, আচ্ছা প্রিভিউ অন করে দিয়ে দেখি। স্যার ঘাস হয়ে গেল স্যার বাড়ির সামনে, একে নিলাম, একে কি করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। বাহ,
স্যার একটু স্যার 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 রোড স্যার বানালেই স্যার হবে না স্যার। এটা আরেকটু বড় করা লাগবে স্যার নিচের ঘাসটা। জি স্যার, একটু বড় করে চারপাশে একটু ফুল মুল লাগা দিলে হবে। একটা সুইমিং পুল দিয়ে দেন স্যার। জি স্যার। এ বাবা আরেকটু মানে এখানে বাগান সুইমিং লাগবে পুল স্যার, থেকে দু একটা ফুল নিয়ে এসে লাগিয়ে দিলে একবারে। বাগান একটা লাগবে, ফুল শস্য স্যার, ক্ষেত একটু লাগবে স্যার নি। দরজা স্যার, এই যে বলে স্যার আমি একটা কথা বলি স্যার, এই যে এইখানে এই যে এইখানে স্যার একটু মানে বাড়ি ঢোকার জন্য যে দরজা যায় না স্যার, মানে রাস্তা 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 দিয়ে দিবেন আপনারা। আচ্ছা রাস্তাও দিয়ে দিচ্ছি, দাঁড়ান দেখেন দেখেন নাবিল দাগগুলো মুছে দে। দেখেন এখান থেকে কিছু ফ্লাওয়ার নিয়ে নিব, ফ্লাওয়ার ফ্লাওয়ার নিয়ে নিলাম, এখান থেকে ফ্লাওয়ার নিয়ে নিয়ে এখান থেকে ফ্লাওয়ার নিয়ে নিলাম। এ কে কথা বলছে গো? কার ওখানে এত আওয়াজ মিউট হচ্ছে? করে দিই স্যার, মিউট করে দিই, মিউট করে দিই। আচ্ছা থ্যাংক ইউ, মিউট করে দিয়ে ভালো করছেন। আজ এই ফুলগুলো পিছনে নিয়ে যাব, কিন্তু ছোট করে দিব। ওকে, ছোট করে দিলে কি হবে আমার? আর ফুল গাছ লাগাইছে স্যার, মনে হয় যে পিছনের দিকে আছে স্যার, এরকম পিছনের দিকে আছে, ফুলের ছোট বাগানই বানাবেন স্যার। জি এগুলো ছোট করে দিবেন, ছোট করলে মনে হবে যে ফুল গাছগুলো পিছনের দিকে আছে, ব্যাগে আছে। ওকে, আর ফ্রন্টে যেগুলো দিবেন সেগুলো অবশ্যই বড় করে দিবেন, এগুলো একটু বড় করে দিবেন। এখানে রাস্তা আছে, রাস্তা এখান থেকে নিয়ে নেবেন। জি স্যার, রাস্তাটা নেন স্যার। রাস্তা কই? এখানে দেখেন রাস্তাটা আছে, এই যে ছেলে মেয়ে রাস্তা দিয়ে দিতে পারেন। ট্রান্সফর্ম হাইওয়ে রোড হয়ে গেল স্যার। সমস্যা নাই, হাইওয়ে রোড হোক, ওটা চেক করে নেবেন। হাইওয়ে রোডটা এটাকে কি করব? প্রথমে ব্লক লিংক করলাম, ব্লক লিংক করার পরে এখানে এতটুকু ডিলিট করে দেব, সরি এখান থেকে এতটুকু শিপ বিল্ডার টুল নিয়ে কেটে দেব। এটাও কেটে দিলাম অল্টার ধরে, এটা কেটে দিলাম অল্ট ধরে, এটাকে সরি এটা কেটে দিব, এটা কেটে দিব, ওয়াল ধরে কাটছি, অল্টার ধরে শিপ বিল্ডার টুল নিয়ে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। একে হালকা ঘুরায় দিব, ঘুরায় দিয়ে এতটুকু দিয়ে দিলাম, দেওয়ার পরে একে হোয়াইট করে দিলাম কালার। ওকে, এগুলো মাইনাস করে দিবেন অবশ্যই অবশ্যই স্যার। সেরকম হয়েছে, সেরকম বুঝা গেছে? আইকন গুলো সেম ভাবে তৈরি করবেন। হ্যাঁ, রাস্তার দুই পাশে একটু ছোট ছোট পাথর দিয়ে দেওয়া যায় না? আরে আর কতগুলো তৈরি করে নিন আপনারা। ওকে, ভালো লাগছে স্যার, আপনি কাজ করছেন তো ভালো লাগছে স্যার দেখতে। এগুলো করে নেবেন। তারপরে এরপরে দেখাবো কি এই টুলের কাজ, কলাম গ্রাফ টুল। গ্রাফ টুল সাধারণত কিসের কাজ করেন জানেন? ডিলিট করে দিলাম এগুলো আমি, ওকে, নাহলে পিসি ভারী হয়ে যাবে। ডিলিট করে দিলাম না রেখে দিব? স্যার ডিলিট করে দেন। রেখে দিলাম। স্যার একটু থামেন। আচ্ছা স্ক্রিনশট নেবেন। হইছে হইছে, ডিলিট করে দিলাম। এবার দেখেন আমরা গ্রাফ টুলের কাজ দেখব। গ্রাফ টুলের কাজ সাধারণত কি কাজে ইউজ হয়? গ্রাফ টুল আমাদের সাধারণত ইউজ হয় ফিনান্সিয়াল কাজে, দেখেন না অনেক সময়। আচ্ছা গ্রাফ টুল আমি এতটুকু নিয়ে নিলাম, বা গ্রাফ টুল এটাকে ডিলিট করে দিলাম। দেখেন ওকে, ডিলিট। দেখেন গ্রাফ টুল ডাবল ক্লিক করছি, এখানে ডায়লগ বক্স আসছে, তাই না? এই ডায়লগ বক্স থেকে আমরা কি করব? গ্রাফ টুল নিয়ে জাস্ট এখানে একটা ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখানে দেখেন আমরা গ্রাফ টুল নেওয়ার কারণে এখানে একটা ডায়লগ বক্স আসছে আমাদের। এখানে আমরা কি লিখবো? আমাদের যতটুকু প্রয়োজন, যা যা প্রয়োজন ফিনান্সিয়াল কাজে। মনে করেন যে আমি দিলাম কি নাবিল, তাই না? এনআই, তারপর ব্যাক ট্র্যাপ দিলাম, এরপরে দিলাম তৃষা, ব্যাক ট্র্যাপ দিলাম, ব্যাক দিলাম, এরপরে দিব কে সাজেদুল এস, এরপরে ব্যাক দিলাম, এরপর দিব রামিম, ব্যাক দিলাম, এরপরে মনে করেন দিব কি মুকলেসা এমবি, ব্যাক ট্র্যাপ দিলাম। এবার দেখেন এখানে আমি কি করব? নাবিলকে করে দিলাম কত? 100 ব্যাক ট্র্যাপ। এরপরে কি করব? তৃষাকে কত দিব? তৃষাকে দেব 200
ব্যাকট্যাপ দিলাম, সাজেদুলকে দেব 50, ব্যাকট্যাপ দিলাম, রামিমকে দিব কত 30 ব্যাকট্যাপ দিলাম, আর আমাদের মোকলেসা টিচারকে দিলাম 500 ব্যাকট্যাপ। এখন দেখেন এখান থেকে এখানে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের ফিনান্সিয়াল কাজে ধারাবাহিকতা চলে আসছে। ধারাবাহিকতা চলে আমরা আসছে। স্যার যেরকম অঙ্কে আগে করতাম স্যার, ওই যে এখনো করা হয় গ্রাফ পেপারে, যে অনেক সময় মনে করেন ওই যে অঙ্ক গণসংখ্যা পরিসংখ্যান যখন করেন তখন প্রয়োজন পড়ে। আমাদের এখানে যদি আমাকে কোন ফন্ট চেঞ্জ করতে হয়, আমার এই ফন্ট ভালো লাগছে না, তাই না, আমি জাস্ট ধরে ফন্টটাকে চেঞ্জ করে দেব, এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিলাম, এই ফন্ট দিয়ে দিলাম। আমি এখন কালার চেঞ্জ করব, তাই না, এই ব্ল্যাক থেকে এই ব্ল্যাক, এতটুকু ডিরেক্ট সিলেকশন নেওয়ার পরে কালার চেঞ্জ করে দিলাম। এটাকে ধরলাম, তৃষাকে কালার দিলাম এইটা, এখান থেকে এতটুকু ধরে এটাকে নীল করে দিলাম। এখান থেকে রামিমকে ধরলাম, রামিমকে ধরার পরে রামিমকে করে দিব কোন কালার, রেড কালার, রামিমের রেড পছন্দ, এরপরে দিলাম এই কালার। দেখেন এগুলোকে ধরে স্ট্রক আছে, স্ট্রকটাকে কি করব, নান করে দেব। স্যার এখন যদি স্যার ও বাবা ওই লাইন চলে গেল স্যার, যে 3 নম্বর যদি বাড়ায় দেয় স্যার, যে আর এর জায়গা যদি স্যার 170 দিয়ে দেই, হ্যাঁ দেন, দিয়ে দেই, তাহলে স্যার এখানে এখানে দিবেন কত, 170 স্যার, আর সুদা 170, এই তো ওকে, ইয়েস, ও রানিং বেড়ে গেল। হ্যাঁ, রামিমকে বাড়ায় দিলাম, বুঝা গেছে। আপনারা সেম ভাবে একটা করে টুলস নেবেন, এখান থেকে টুলস গুলো সবগুলোকে দেখে নেবেন। আর গ্রাফ পেপারের কাজ সাধারণত হয় না, সাধারণত গ্রাফ পেপারের কাজ তৈরি হয় আপনার যখন মনে করেন আপনারা ওয়েবসাইট তৈরি করেন, ফিনান্সিয়াল বা আদারওয়াইজ, তখন কিন্তু এটা তৈরি হয়ে থাকে। অনেক সময় এগুলো তো মনে করেন আমাদের অফিসিয়াল কাজে অনেক সময় লাগতে পারে, তাই না স্যার? লাগতে পারে, সেটা তৈরি করে সাইডে আবার একটু যদি দেখাতেন স্যার কিভাবে। আচ্ছা, আবার দেখায় দিচ্ছি, সমস্যা নেই। একে কেটে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, জাস্ট গ্রাফ নিয়ে কি করলাম, ড্রাগ করলাম, তাই না, এতটুকু ড্রাগ করে এটা মন মতো যতটুকু লাগবে ততটুকু করে নেব। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন, ব্যাক ট্র্যাপ দিবেন, লেখার পরে ব্যাক ট্র্যাপ দিলেন, আবার লিখলেন ব্যাক ট্র্যাপ দিলেন, আবার লিখলেন ব্যাক ট্র্যাপ দিলেন, ওয়াই লিখলেন ব্যাক ট্র্যাপ দিলেন। আমি চাই কি এর নিচে আমার সংখ্যা দরকার, তাই না, আমি এই ঘরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন, এই ঘরে ক্লিক করার পর আমাকে মনে করেন ভ্যালু গুলো দিতে হবে, যে আমি ভ্যালু কত যাচ্ছে এখানে। ব্যাকট্র্যাপ যখন দিচ্ছি অলরেডি কিন্তু আমার ঘরগুলো কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাই না, এই ঘরে দেখেন ব্যাকট্র্যাপ সংখ্যা বসানো হচ্ছে, জি ব্যাকট্র্যাপ দিচ্ছি, চলে যাচ্ছে, এই টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করে। ওকে জি স্যার, গ্রাফ পেপার ক্লিয়ার? জি স্যার, সেম ভাবে যতগুলো আছে সেম ভাবেই তৈরি হবে গ্রাফ পেপার। স্যার এরকম গ্রাফ পেপার যদি আমি তৈরি করে স্যার যদি কোনো লোগোতে লাগাইতি স্যার হবে না? হ্যাঁ, লোগোতে লাগাই, অনেক সময় অনেক লোগো কোম্পানির লোগোতে চাই যে এরকম ডিজাইন করলে পছন্দ করে তারা, মানে স্যার মানে কোম্পানির লোক অনেক সময় কি করে যে স্যার মানে বলে পার্সেন্টেজ দেখায়, আপনি যে 3টা কার্ড বলে না স্যার, কার্ড, জি ওগুলো দেখলে বসানো যায়, বসে নিন, নো প্রবলেম। ওকে জি স্যার, এগুলো মূলত স্যার ওয়েবসাইটে তো ইউজ হয়, ওয়েবসাইটেই তৈরি হয়, যারা মনে করেন হোম পেজ বা আদারওয়াইজ তৈরি করে তাদের ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, ওয়েবসাইটে দেখতে এগুলো ম্যাক্সিমাম। হ্যাঁ, এখান থেকে আপনি আনগ্রুপ করে নেবেন। প্রথমে কিন্তু এই আনগ্রুপ হবেন না, এখান থেকে আনগ্রুপ হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে এখান থেকে যদি আনগ্রুপ না হয় তাহলে অবজেক্ট থেকে কে আনগ্রুপ করে নেবেন, বুঝা গেছে। আনগ্রুপ যদি কোথাও না পান, অবজেক্টে পাবেন, গ্রুপ পাবেন, আনগ্রুপ পাবেন, লক পাবেন, হাইট পাবেন, এক্সপ্যান্ড পাবেন, এখানে পাথ, অফসেট পাথ, ব্লান্ড সবকিছুই আছে। ওকে জি স্যার, এখান থেকে এটা ওয়ার্নিং দেখাচ্ছে, দেখাক, এখানে ইয়েস করে দিবেন, তারপরে আবার আনগ্রুপ করবেন, একে আনগ্রুপ করবেন, একে আনগ্রুপ করবেন। এগুলো 3D ও করতে পারেন,
এতটুকু নিয়ে এখান থেকে 3Dও অ্যাপ্লাই করতে পারেন। ইফেক্ট 3D থেকে বেভেল। ওকে, ওকে করে দিলাম। দেখেন বুঝা গেছে? এগুলো তৈরি করে নেবেন। আজকে অ্যাকশনের কিছু কাজ দেখাবো। অ্যাকশনে আপনারা অনেক কিছুই 3D অ্যাপ্লাই করে রাখতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে দেখেন অ্যাকশন কোথায় আছে, এই তো অ্যাকশন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা দেখেন এখানে অনেকগুলো অ্যাকশন দেওয়া আছে। এখানে মনে করেন এটাকে নান করে দিলাম, এটাকে রেড, প্রথমে রেড করলাম। রামিমের রেড পছন্দ তাই না? স্যার মোটামুটি স্যার পছন্দ, স্যার ভালোই পছন্দ। তাই মোটামুটি আপনি রেড কালারে বেশি ইউজ করেন? হ্যাঁ স্যার। আচ্ছা রেড বলতে এইটা না স্যার, ওইটা একটু ইয়া কালারটা, ডার্ক কালারটা। এটা খয়েরি। হ্যাঁ খয়েরি কালার। আচ্ছা সমস্যা নেই। এখানে ধরলাম, উইন্ডোতে গেলাম, এখান থেকে অ্যাকশন বের করলাম। এখানে অপাসিটি আমি দিতে পারবো, এখান থেকে অপাসিটি দিব ওই গেল 40। এখানে কাজ করছে না কেন? অ্যাকশন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এটাকে নিলাম, এখান থেকে এটাকে ইয়া করব, ফরম্যাটিং করব। আচ্ছা এগুলো আপনারা দেখে নিন, চেক করে নিন। আমি এখন দেখেন কি করি। অ্যাকশনটা, অ্যাকশনে আমরা কি তৈরি করে রাখতে পারি। এখানে অ্যাকশনে দেখেন, এখানে অ্যাকশন থেকে অনেকগুলো অপশন পাবেন। দেখেন আমি এখানে একটা অ্যাকশন তৈরি করছিলাম। এখানে অ্যাকশন তৈরি করলে কি হবে জানেন? অ্যাকশন তৈরি করে রেখে দিলে আপনি যে কোনো অ্যাকশনে কি করতে পারবেন? মুভ করতে পারবেন। সাধারণত বুঝি নাই স্যার। আপনি এখানে অ্যাকশন তৈরি করে রাখতে পারেন। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি অ্যাকশন। অ্যাকশন কি জিনিস? ডিফল্ট এটাকে ডিলিট করে দেব। দেখেন হয়তো আপনাদের অ্যাকশন সাধারণত কাজে লাগে না, তারপরও আর অ্যাকশন আমরা তো বুঝতে পারলাম স্যার। অ্যাকশন বলতে ওই যে স্যার ব্রাশ টুলে যেরকম ইয়ে করা হলো স্যার, যে ব্রাশ বানানো হলো হাত স্যার, ব্রাশ তৈরি করা হলো বা আদারওয়াইজ যেগুলো তৈরি করা হলো সেম ভাবে তৈরি করা যায় এগুলো। ও ঠিক আছে, শর্টকাট জি শর্টকাট তৈরি করে রেখে দিলে যখন তখন ব্যবহার করতে পারে। কিন্তু এখানে অ্যাকশন তৈরি যদি হয়তো আপনাদের প্রয়োজন পড়বে না অ্যাকশনের, তারপরও অ্যাকশন হয়তো লাগতে পারে, প্রয়োজন লাগতে পারে। এখানে ট্রান্সফর্ম থেকে এখানে ভ্যালু দিব কত? 81 আছে না? এখানে জাস্ট ভ্যালু দিলাম আমি 100 করে দিলাম ভ্যালু। এখানে এই চিহ্নটা লাগবে, 100 করে দিলাম, তাই না? আচ্ছা যাই হোক, একে নিলাম। এখানে আপনাদের এই অ্যাকশন প্রয়োজন হয়তো পড়তে পারে, নাও পারে। অ্যাকশনটা একটু চেক করে নেবেন। এখান থেকে ট্রান্সফর্ম করে গেল, সরি ট্রান্সফর্ম ডিলিট করে দিয়েছি। ট্রান্সফর্ম ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব? অ্যাপিয়ারেন্স প্যানেল, ট্রান্সফর্ম প্যানেল কই? এই ট্রান্সফর্ম প্যানেল কই দেখেন তো। অ্যাকশনস স্যার নিচে নিচে, হ্যাঁ ট্রান্সফর্ম, ওই যে ট্রান্সফর্ম থেকে এখানে কি করব? অ্যাকশনটাকে 100 করে দিলাম ভ্যালু, এখানেও 100 করে দিলাম। সরি যাই হোক, একটা ওয়াল করে নিলাম, ওয়াল দিয়ে এতটুকু নিয়ে নিলাম।
উইন্ডো থেকে ট্রান্সফর্ম কই গেল, ট্রান্সফর্ম এখান থেকে ভ্যালুটাকে 100 করে 100 করে নিলাম, এখানেও 100 করে নিলাম। এখানে একটা কোথাও ভুল হচ্ছে, ট্রান্সফর্ম করে নিলে এখানে রেকর্ড আসবে। আচ্ছা দাঁড়ান একটু, ভ্যালু একটু ঝামেলা করবে। এতটুকু নিলাম, উইন্ডো থেকে অ্যাকশন নিলাম, এটা যে তৈরি হচ্ছে না কোনটাতে তৈরি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এখানে নেওয়ার পরে এটাকে ডিফল্ট করে দিচ্ছি স্ট্রেট, উইন্ডো থেকে ট্রান্সফর্ম হয়ে গেল, ট্রান্সফর্ম এখান থেকে প্রিভিউ যখন আমি 100 করে দিচ্ছি, 100 ভ্যালু 100, এই ভ্যালু হচ্ছে না কেন, ভ্যালু যাচ্ছে না কেন? আর আমরা কিচ্ছু করিনি স্যার, জানি না। স্যার। ট্রান্সফর্ম বোথ অনলাইন হাইট সিকিউরিটি, আপনারা কিছু করেননি সেটা আমি জানি, আপনারা কিছু করেননি সেটা তো আমি জানি, ঠিক আছে, কিন্তু আমার এখানে তো ভ্যালু তো হিসাবে তো ভ্যালু আসছে না তো। স্যার আবার নিউ পেজে নিয়ে নিউ ভাবে করেন, আবার করেন তো এইভাবে করেও মনে করেন কাজ হচ্ছে না তো, ভ্যালু আসছে না, ভ্যালু ঝামেলা করছে। স্যার তাহলে কাটিয়ে দিয়ে আবার ঢোকেন স্যার, অ্যাডোবিতে কাটিয়ে দিয়ে আবার ঢোকেন, তাহলে নাহলে আপডেট দিয়ে আসুন স্যার। 21 আছে বলে ওর থেকে স্যার পিসিটা বন্ধ করে আবার অন করেন। আরে দাঁতই লাগেনি তো পিসি। কথা হচ্ছে পিছিয়ে আমার দাঁতে লেগেনি, বুঝতে পারছেন, পুরা মানে এখানে অল টাইম করে এইটুকু কটূক্তি করবে, এটা তো চলবে না। ট্রান্সফর্মটা রিফ্লেক্ট করছে না তো। একালে সকালে খাবার আছে, ও রেখে দেন, আমি যাচ্ছি। সকালে খাবার খান নাই? সকালের খাবার এখনো খান নাই? আমি সকালের খাবার খাইনি স্যার আপনি কথা তো এই ভ্যালু দেখাবো, আজকে হবে না ভ্যালু, এই ভ্যালু কাজ করছে না আমার। স্যার 3D র কাজ করলেন কেন? এজন্য মনে হচ্ছে না। ঝামেলা করছে একটু। স্যার কাটিয়ে আবার ঢোকেন স্যার। স্যার সেই ভয়তে আমরা 3D র কাজই করি নাই। আমি তো ঢুকিও নাই ওই। আমিও স্যার একবার ভয় দেখাই দিয়েছে আর 3D র কাছে যাই নাই। আর কাজ করলে সমস্যা নাই, আইকন তৈরি করবেন। আমারটা জান সেই ঝামেলা করতেছিল। আমি করছি স্যার 3D কাজ। স্যার আপনি বলছেন ঝামেলা করবে, করতে লাগলে স্যার অনেক ঝামেলা করছে জানেন। কাজে তো অত ঝামেলা করে না তো। কি জানি স্যার খুব ঝামেলা করতেছিল। স্যার আমাদের সবার মাদারবোর্ডে কিন্তু গ্রাফিক্স কার্ড লাগানো আছে, সমস্যা হওয়ার কথা না। 1 GB ভাই আমারও মনে হয় 1 GB, ঠিক না রে? সবার 1 GB লাগানো থাকে মাদারবোর্ড বিল্ড। আচ্ছা অ্যাকশন পরে দেখাবো। মারটাই তো অন্য কিছু দেখাই। আচ্ছা কথা হচ্ছে ভ্যালু কাজ করছে না। এই কিসের কাজ দেখাবো আর বলেন? আর 10 মিনিটে কি আর কাজ দেখাবেন স্যার? কাজ কিসের কাজ দেখাবো? হ্যাঁ কি কাজ করবেন? আর ইফেক্টে দেখলাম কত কিছু স্যার আছে। স্যার কালকে হচ্ছে ওই যে আমার এক্স এর বিষয়টা স্যার বুঝলাম না স্যার। ওইটা ওই সিজন ভাই পরে দেখাইতে গেলে তাও দেখায় নাই, সেও শিওর হয় না। এক্স বলতে ওই যে স্যার কাটলেন না এক্স কাটাকাটি, এক্স কাটাকাটি কালকে তো দেখাইছি। হ্যাঁ ওইটাই তো স্যার, মাথার উপর দিয়ে গেল বললাম না স্যার, সিজন ভাই দেখাবে পরে, সেটাও মনে করেন দেখায়নি। এক্স কাটাকাটি তাও বল। আমি ভাই আপনি যেভাবে জিজ্ঞেস করলেন ভাই, আমার এক্স নিয়ে কি কাজ দেখালেন না? এই দেখেন একে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, তাই না? স্যার ক্রিয়েট আউটলাইন করার পরে একে কি করলাম, কন্ট্রোল সি তে প্রথমে একটা কপি করে রাখলাম। এখানে ডাবল ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এখানে টান দিলাম, এখানে ডাবল ক্লিক করে এতটুকু টান দিলাম, দেওয়ার পরে পাথফাইন্ডার টুল, ওই পাথফাইন্ডার কই? কন্ট্রোল শিফট F9। আচ্ছা এই তো ডিলিট।
মুখস্থ না রাখলে হবে কন্ট্রোল ডি। শিফট F9 কন্ট্রোল বি করলাম কেন? মুখস্থ করা লাগবে ব্যাকওয়ার্ডে হচ্ছে যাতে ব্যাকে পেস্ট। ব্যাকে পেস্ট, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউ অন করে দিলাম, এখান থেকে বাড়ায় নিলাম এতটুকু, দেন ওকে করে নিলাম, এতটুকু ধরলাম, মাইনাস করে দিলাম, এই তো। স্যার এটা যেটা পাথে যেটা বাড়ালেন স্যার, ওইটা কি উপরেরটা বাড়লো না নিচেরটা বাড়লো? উপরেরটা। স্যার এখন আপনার কাছে আমার মাথার উপর থেকে যাচ্ছে স্যার। উপরেরটা বাড়ছে, তারপর মাইনাস করে দিছে। এই যে দেখেন, এটাকে কালার করলাম। আচ্ছা ট্রাই না, কালার করলাম, দেখেন একে কন্ট্রোল 3 তে হাইড করে দিলাম, দেখেন এটা একটা এক্স না, কন্ট্রোল অল্টার 3 দিলাম, দেখেন এটা এক্স এর এই সাইড, লেফট সাইড না, এটা অবজেক্ট করলাম, অবজেক্টে পাথ করলাম, পাথ থেকে অফসেট পাথ, একে যায় প্রিভিউ অন করে দিলাম, যতটুকু প্রয়োজন কমা বাড়া করে নেবেন, প্রিভিউটা অফসেটটাকে কমা বাড়া করে নেবেন, নিয়ে ওকে করবেন, করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট দিয়ে এই নিচের এক্সটাকে ধরলেন, মাইনাস করে দিলাম। ও জি স্যার বুঝলাম কাহিনীটা হালকা হালকা কই, পুরাটাই তো বোঝার কথা। ভালো। ওকে, ইয়ো এক্স কথা হচ্ছে আর কার কি প্রবলেম? স্যার একটু মতো ছুটি স্যার 12টা বেজে গেছে। কার কি প্রবলেম বলেন? স্যার বলেন। হ্যালো স্যার, গ্রাফিক্সে একটা টুলস আছে যেটার সাহায্যে কোনো প্রাণী কিংবা কার্টুনের ছবি আঁকালে মানে নড়াচড়া করানো যায়। কোনো একটা পয়েন্ট সিলেক্ট করলে মনে হয় যে ও নড়তেছে, হাত নাড়াচ্ছে কি পা নাড়াচ্ছে, এরকম কিছু একটা একদিন দেখছিলাম আমি ইউটিউবে। আছে কি? হ্যাঁ আছে, অনেক টুলস আছে এখান থেকে, উইন্ডোতে অনেক টুলস আছে যেগুলো আপনারা করতে পারবেন। আমি আপনাদের কি শিখাইছি? বেসিক শিখাই দিছি, তাই না? কোন টুলস দিয়ে কি তৈরি হয় এটা শিখাইছি। এখন আস্তে আস্তে আপনারা কি করবেন, এখানে কিছু কথা হচ্ছে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন কাজ এগুলো করবেন, করতে করতে আপনার মনে হচ্ছে কি যে আমি ভিন্ন কিছু তৈরি করব, তাতে কি আছে? এতে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন, আগে এটা সলভ করি, তারপর আপনারটা শুনি। জি স্যার। আচ্ছা, দেওয়ার পরে কথা হচ্ছে আপনি যখন অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে কোনো কাজ যখন দেখবেন, বাইরের কোনো কাজ যখন দেখবেন, তখন কি হবে? এই ক্ষেত্রে ইউটিউবে হয়তো দেখলেন, কিন্তু আপনার টুলস সম্বন্ধে সবকিছুই ধারণা আছে যে এই টুলস দিয়ে এইটা হয়। আপনি এর আগে দেখতেন, দেখে বলতেন যে কোনটা দিয়ে কি করছে কিছু বুঝতে পারছি না, তাই না? এখন বর্তমানে যে কোনো টিউটোরিয়াল দেখলে আপনার স্মরণ হবে কি যে আমি এই টুলস দিয়ে এটা তৈরি করব, আর ওই ইফেক্ট গুলো যে ও যে অবজেক্ট থেকে না কোথায় থেকে ইফেক্ট তৈরি করছে, সেই ইফেক্ট গুলো আমি অ্যাপ্লাই করতে পারি, তাই না? দেন আমি ভালো কিছু করতে পারবো। আপনাদের বেসিক সবগুলো শিখাই দিছি, অ্যাডভান্সের কিছু শিখাচ্ছি হালকা করে, আপনারা আস্তে আস্তে অ্যাডভান্সের কিছু দেখে নেবেন, এই কোর্স শেষ হবে, হওয়ার পরে অ্যাডভান্সের কিছু দেখে নেবেন, দেখে নিয়ে কাজ করবেন। স্যার আমাদের কোর্স শেষ হওয়ার পরে কি আমাদের বলে আরেকটা লেভেল আছে, অ্যাডভান্স লেভেল, এখানে করাবেন নাকি? লেভেল আছে, কারণ অ্যাডভান্স লেভেলে কবে আসছে দেখি কি হচ্ছে। হ্যাঁ, যিনি প্রশ্ন করতে চাচ্ছিলেন একটা বলেন। যায় না স্যার, ওই যে ঘরের চালে যে টিন থাকে না, জি ঘরের চালে যে টিন থাকে, ঢেউ টিন, জি, ওই টিনটা বানানো যায় না স্যার? সব বানানো যায়, ওটা অপাসিটির খেলা, কাজের খেলা। স্যার ওইটা কি ইলাস্ট্রেটরে করা যায়? হ্যাঁ, ইলাস্ট্রেটরে এখানে তো কাজ অপাসিটির না, এখানে এক সাইডের অপাসিটি কমানো, এক সাইডের বাড়ানো, এখানে তো অপাসিটির কাজ। আপনার অপাসিটি দিয়ে 3D কন্ট্রোল ডি মারে চলে যায় স্যার, অপাসিটি দিয়ে সবকিছুই তৈরি হবে, তাই না?
হ্যাঁ, কন্ট্রোল ডি এই হয়ে গেল না গেছে। এটাকে লাইট করতে হবে একটু। স্যার ম্যাজিক টুল দিয়ে ধরে নেন, না তা ধরবে না। এই যে হয়ে গেল। এখানে কালার কালেকশন, অন্য কোনো কিছুই না। এখানে যাই কিছু করবেন সবকিছুই কালার কালেকশনের উপর ডিপেন্ডেন্ট। এখানে অন্য কোনো কিছু ঘোরাবো মানে স্যার একটু ব্যাকা ডাইনে দেখাবো সব ওই কালার। যে বাঁকা মানে ঢেউয়ের মতো যাতে বোঝা যায় ওইটা। আর স্যার ওই ওই যে যে অনেক টিনের ঢেউ অ্যাড কেটে দেখালে, কেটে দেয়। স্যার টিনের অ্যাড দেখালে যে দেখা যায় না স্যার, ঢেউ বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক পাশ যেমন করে দেয়। হ্যাঁ, এক পাশ করে সামনে দেখা যায় যে চিকুন হুম, মাথা, হুম। কিন্তু ঢেউ খেলা না। 3D করা লাগবে, 3D ঘোরান লাগবে এখন এটা তাহলে। এই এখন যদি আমি 3D করি আমার র‍্যাম ক্যান নট দেখাবে। স্যার তাইলে স্যার থাক। করা যায় না। না, র‍্যাম একটু ঝামেলা করে। আর শ্যাডোটা আবার দেখান না, শ্যাডোটা কই যেন ছিল, আমি কাজ করছি কিন্তু আবার ভুলে গেছি কই ছিল। ইফেক্টে ইফেক্টে কোন জায়গা? ইফেক্টে থাকে স্টাইলিশ। শ্যাডো বুঝিনি শ্যাডো দেখতে চাই, শ্যাডো কাজ করছি কিন্তু সেখান আবার থেকে ড্রপ শ্যাডো। ইফেক্ট কি স্টাইল তে ড্রপ শ্যাডো। ও টপ শ্যাডোটা আমি হচ্ছে ওই ঢাকায় থাকতে শিখছিলাম। ঢাকা থাকেন না? ঢাকা থাকি না, না অন জায়গায় চলে এসেছি নৌকায় আপাতত। ঢাকায় থাকতে এক ভাইয়ের কাছে শিখছিলাম। ওই ভাই করতেন তো কাজ ফ্রিল্যান্সারে, ওই ভাইয়ের কাছে হালকা পাতলা একটু টুলস বিষয়ে একটু ধারণা। কিন্তু ওই ভাই আমারে একটা জিনিস করতে দিত না, সেটা হচ্ছে মানে ফ্রিল্যান্সিং লাঞ্চিং করার জন্য মনে করেন ইয়ে করে দিত না, অ্যাকাউন্ট খুলে দিত না ফ্রিল্যান্সারে। খুলে নিতেন আপনি? নিজে তো খুলে নিব, কিন্তু মানে সে বলতো যে খোলার দরকার নেই এখন কোনো, যে আপনাদের কারণে মনে করেন আমাদের এই বায়ার চলে যায়, বায়ারের সমস্যা হয়, আপনার এই সে হ্যান ত্যান বহুত। জি স্যার, হয়ে গেছে। জি স্যার। এখন শুধু ওই দিক দিয়ে গোল গোল করে কাটে দিলেই স্যার, কোনা দিয়ে তাই হয়ে যাবে। রাউন্ড করে আর উপর দিয়ে রাউন্ড করে কেটে দিলেই স্যার হচ্ছে। হ্যাঁ, রাউন্ড টুল নিয়ে ইলিপস নিয়ে কেটে দিলেই হবে। এই গোল না স্যার, না কোনা স্যার না ওই যে স্যার, ওই যে ইলিপস ঢেউয়ের নিয়ে মতো করে পোড়াটা। কোনাটা ইরেজার টুল নিয়ে কাটলে তরে হচ্ছে। হ্যাঁ, ইরেজার টুল নিয়ে একটা করে ক্লিক করলেই হয় কোনা দিয়ে। স্যার ছোট করে, আরো ছোট করে। অনেক। কোথায় কি করতে যাচ্ছেন বুঝতে পারছি। স্যার এবার ছোট করে এই কোনায়, না 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 স্যার নিচে নিয়ে আসেন, নিচে আর নিচে এদিকে নিচে যান এই জায়গায় স্যার, নিচে নিয়ে এই আসেন। জায়গায় এরকম হ্যাঁ, স্যার, অর্ধেক অর্ধেক করে স্যার কেটে নেন, অর্ধেক করে ওই ইলিপসের অর্ধেকটা এরকম করে স্যার, উপরে দেন। হ্যাঁ অর্ধেক করে হবে কেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কেটে দেন স্যার। এরকম গোল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে করে স্যার। কালারটা এমন হবে স্যার, ওরকম একটু কালারটা একটু মানে অন্য কালার দেন স্যার, যাতে বোঝা যায় ভিতরে যেন স্যার ইয়ে হচ্ছে। হ্যাঁ এরকম, এই তো। ওকে জি স্যার। স্যার ওই যে জিগজ্যাগ ছিল না, ওইটা দিলেই তো হয় মনে হয়। এইবার মনে হচ্ছে কি টিন শুনিছো? স্যার এবার স্যার বোঝা যাচ্ছে স্যার। টিকিট ওকে স্যার এবারে ওইটাও একটু নিচেরটাও ঢেউ করে দিলে পরে হয়ে যাচ্ছে। না না, নিচেরটা একটু কোনা হলে তাইলে বোঝা যাচ্ছে স্যার, একটু ইলিপসটা ছোট হয়ে গেছে। নিচেরটা একটু নিচের দিকে হলেই হচ্ছে। আপনারা নিজের মতো করে তৈরি করে নেবেন। জি স্যার, জি স্যার, আপনার ওই যে ইলিপসটা নিয়ে একটা বুদ্ধি চিকন আছে সেটা অ্যাপ্লাই করবেন। ওকে থিওরি স্যার হবে স্যার, এখন সমস্যা নেই স্যার। কথা হচ্ছে কাজগুলো সুন্দরভাবে করবেন আর ফ্রিল্যান্সারে আর্নিংটা করবেন। কাজ করে চলে যাবেন, আর্নিং হবেই। স্যার আমি আজকে বুদ্ধি করছি স্যার, মনে করেন বড় সড়ো বায়ার পেলে মনে করেন $300 300 ইউএসডি, তারপর মনে করেন 150 ইউএসডি পাইলে ওখানে মনে করেন খালি বসে থাকবো, বসে থেকে খালি লোগো বানাতে থাকবো ওখানকার। আচ্ছা, আর অন্যগুলো করবেন না, বায়ার যাতে অন্য কোনো নাই যেতে পারে। কালকে কি ক্লাস করাবো? কালকে ক্লাস করাবো না, কালকে আপনাদের থেকে এক একজনের কাছ থেকে এক এক টুলস এর কাজ দেখব। জি স্যার। ওকে স্যার আমার পরীক্ষা তো কালকের পরীক্ষা তো আজকে হয়ে গেছে স্যার, আমার আজকে কালকের পরীক্ষা হয়েছে না, এমনি টুলস গুলো দেখে নিব, দিয়ে শনিবার থেকে ফটোশপ ধরাবো। আচ্ছা স্যার। ওকে, সবাই একটু জেনে আসবেন কারণ বিষয়গুলো। তাহলে স্যার আজকের কাজ হচ্ছে মনে করেন আমাদের ইলাস্ট্রেটরের মোটামুটি সব কিছু আবার রিভাইজ করবেন। ওকে, রিভাইজ করলে
জিনিসগুলো কি হবে? ক্লিয়ার হবে স্যার। ক্লিয়ার হবে। কোথায় কি ভুল হচ্ছে সেটা আমি দেখতে পারবো। ওকে, আর আপনাদের সবার কি প্রেজেন্ট হয়েছে? হয়েছে স্যার, আবার একবার করেন। হয়েছে স্যার। জি স্যার। আরেকবার করেন স্যার প্রেজেন্ট। আরেকবার না, আর প্রেজেন্ট করে কি হবে? প্রেজেন্ট তো সবাই হ্যাঁ কি যারা ছিল তারাই আছে। আগে কে ছিল পরে কে ছিল সব বোঝা যাবে না। কোন 20 জন আছে? মাঝখান দিয়ে যদি কেউ চলে যায় তাহলে মনে করেন সেটাও ধরা পড়বে না। সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে, সেটাকে অ্যাবসেন্ট। লুৎফর রহমান আছেন? স্যার একটা কথা বলি। বলেন স্যার। ইউটিউবে স্যার একটু সম্পূর্ণ দিয়ে দিলে ভালো হবে স্যার, পেজে ওটা থেকে একটু ডাউনলোড দিতে সুবিধা হয় স্যার। 14টা পর্যন্ত ক্লাস দাও স্যার। 20টা পর্যন্ত 24টা পর্যন্ত দেওয়া আছে স্যার। সব দেওয়া আছে, সব দেওয়া আছে স্যার। আমার কাছে আছে, আমি লিংক দিয়ে দিব স্যার। আমাকে ধরে লিংক দিন তো না, এখানে ওটাটা ধরে দিয়ে দেবো নি। একটা লিংকে ঢুকলে ওখানে হচ্ছে হ্যাশ দিয়ে মনে করেন 22 বা 24 লেখা আছে, ওই হ্যাশের পিছনে 1 2 লিখে দিবেন তাহলে বের হয়ে যাবে। কথা হচ্ছে তাইলে লুৎফর ওইটা রহমান হচ্ছে আছেন? গ্রুপ দিয়ে দিন। আচ্ছা গ্রুপে দিয়ে দিবে আপনাদের। লুৎফর রহমান আছেন? দেখেন তো। কালকে সন্ধ্যা পরে খুলছিল। লুৎফর রহমান নেই। এরপরে নাবিল আছেন, তমা চৌহান, আজিয়া রহমান পিয়া, মিজানুর রহমান, টিপু সুলতান, ও স্যার, মালে আক্তার আছে স্যার। রাকিব, মালে আছে? মালে নাই। রাকিব নাই। রাকিব নাই। এরপরে আখি। জি স্যার আসি। তারপরে সাবরিনা সুলতানা, আসি। সালাউদ্দিন কিবরিয়া, সাজিদুল ইসলাম। সালাউদ্দিন কিবরিয়া নাই স্যার, অ্যাবসেন্ট দিয়ে দেন। আর সারাদিনও ক্লাসে ঢোকে নাই, দেখি নেই। মুজিবুর রহমান, ঈশা খাতুন, জি স্যার। শুভ সারোয়ার। জি স্যার। শুভ সারোয়ার। আচ্ছা আপনি ইয়া দিছেন, আইডি দিছেন? না স্যার, আজকে কালকে দিব নি স্যার। আচ্ছা কালকে তৈরি করে দিয়ে দেন। এরপরে আজকে তৈরি করছি স্যার। আচ্ছা ঠিক আছে, কাজ করবেন। স্যার আজকে স্ক্রিনশট নিছেন? না নিব। নিশরাত জাহান। এরপরে আছে স্যার তৃষা খাতুনের ওটা তো ফাঁকা দিয়ে আসলেন। কে? রেহানা পারভিন, রিমা নেই। তৃষা খাতুন ফাঁকা পড়ে গেছে। রাব্বি হোসেন, এই রাব্বি হোসেনের কি হয়েছে? রাব্বির আশেপাশে কে আছেন? রাব্বিকে একটু নক করবেন। কামরুজ্জামান, রামিন হাসিব আছেন। এরপরে ইনি তো সাধারণত থাকেন না। এটাকে মনির হোসেন আছেন। মনির। জি স্যার। স্যার আমি বাজারে আছি। ভাইয়ার কেমন আছে ভাই? বাজারে আছেন, শোনেন বাজারে ঢুকে যায় না। ভাই পাগল হয়ে গেছে। ভাইয়ের তো পাগল হয় না, আমি পাগল হয়েছি। কত ইয়া করছেন বলেন, আর্ন করছেন? জি স্যার। আর্ন করছেন কত? 60 ইউডি, সেখানে আপনার হলো যে আমার অ্যাকাউন্টে জমা হয়েছে 54 ইউডি আর কি জমা হয়েছে। না কত কাজ করছেন? অস্ট্রেলিয়া 60। হ্যাঁ 66 লিখছেন মনে হয়। না 60 লিখছেন স্যার, 60 লিখছেন স্যার। আপনি এসব লেখে রাখছেন? তাই তো লেখি লেখা লাগবে স্যার। তাহলে আমার অনেক 500-600 লিখে দেন আমার নামে। এটা হচ্ছে ওই যে আর্নিং এর উপর হচ্ছে ওই যে ল্যাপটপের বিষয়টা, এই জন্য আমার 500-600 লিখে দেন স্যার, আমার কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা কাজ করেন। স্যার তো আর কি আর্নিং হয়ে গেছে স্যার? জি স্যার তো আর্নিং করছে। ছাত্র হ্যাঁ মনির হোসেন আর্নিং শুরু করছে। ও মাই গড, $60। আল্লাহ, মনিরই ল্যাপটপটা পাবে এবার। হ্যাঁ মনির ল্যাপটপ পাবে আকি। আর আমারটাই ফাঁকা চলে গেছে। আচ্ছা শোনেন একটা জিনিস, আকি অ্যাকাউন্টই খোলে নাই। শোনেন
ল্যাপটপ যাই মনে যাই পাক, আর্নিং যাই সবার আগে শুরু করুক। শোনো, স্টাডি যত ভালো শুরু হোক, কিন্তু যার সবার লাস্টে শেষ ভালো হবে তার মনে করে সব ভালো। শেষ ভালো তার সব ভালো তার। আর্নিং শুরু করে দেন। আমার কাছে আর্নিং শুরু করুক। এখনো মনে করেন যে আপনাদের 25-26 দিন আছে, এর মধ্যে আর্ন করতে পারবেন না, লাস্টে করে চলে যান। ফোকাস করতে হবে শেষের দিকে, শুরুর দিকে ফোকাস করে লাভ নেই। কাজ করে চলে যান, কারণ এই রিপোর্ট দেওয়ার আগে কাজ করবেন। হ্যাঁ, শেষ ভালো তো সব ভালো তো ভাই বলতে। ফরাদ হুসাইন আপনি আছেন? আপনি কততে ঢুকছেন বলেন আজকে? গতকালও ছিলাম স্যার, কিন্তু শেষ পর্যন্ত ছিলাম না। কথা হচ্ছে কয়টার দিকে আসছেন বলেন? ক্লাসে কখন আসছেন? ঘরে পড়ছে। ক্লাসে কয়টায় ঢুকছেন? স্যার প্রথম থেকে ছিলাম, তারপরে একটু মানে এখানে একটা মানুষ মারা গেছিল, মাটি দিতে গেছিলাম, তার কারণে থাকতে পারিনি প্রায় 40 মিনিটের মতো। আচ্ছা যাই হোক, দাঁড়ান, এরপরে আর কে আছেন? আসি আমরা। আমি ক্লাস আয়েশা সিদ্দিকী আছেন? মেনুল ইসলাম ফানি ভিডিও দেখতেছে কে জানি। আমিনুল চলে গেছে। রাজু আহমেদ স্যার আছি স্যার। আমিনুল কয়টায় ঢুকছেন আপনি? কয়টায়? 10টা 15 মিনিটে ইন করছি স্যার ক্লাসে। তার আগে আসবেন। ওকে স্যার, কালকে একটু বগুড়া গেছিলাম তো, আসতে রাজু আহমেদ ইনি চলে গেছেন আবার চলে গেছে। মালেহা? না স্যার আছি স্যার আছি। কয়টায় ঢুকছেন কোন? স্যার আমি তো আপনার সাথেই ঢুকছি, একসাথেই ঢুকছি ক্লাসে। তো তাহলে বল ঠিক আছে। আমি হচ্ছি। এরপরে কে আছেন? কাউসার আলী। কাউসার আলী কই? রাত ধরা পড়তেছে স্যার, সেকেন্ড টাইম প্রেজেন্ট করে স্যার। কাউসার আজকে নেই। ভালো বুদ্ধি। এমডি রুবেল আছে স্যার আছে। রুবেল আছেন। এরপরে আছেন কে? আব্দুল হাদি কি হয়েছে? কয়দিন তো ক্লাস করলেন উনি, তারপরে তো আবার জয়কুন্ডু নাই, চলে গেছে ধরা। এটাও ধরা পড়ছে। শুভ উনিও চলে এসেছেন। রুবেল হোসেন ইনি তো থাকেন না। এরপরে আসছেন কে? সাইমা তাবাসসুম ছিল স্যার আছে স্যার আছেন। সাইমা তাবাসসুম আইডি দিছে না স্যার? মিউট দেন সাইমা তাবাসসুম আইডি দিয়ে দিবেন। আজাদ রহমান নাই। এরপরে এটাকে ফরাদ হোসেন 2 আইডি খুলে কি দিতে হবে স্যার? জিমেইল আর আইডির লিংক। ওকে স্যার। রাশেদ রায়হান স্যার কিছু মনে না করলে স্যার জিজ্ঞাসা স্যার বলেন। এই জিমেইল দিয়ে কি করবেন স্যার? মনে করেন আমাদের কি জিমেইল পাঠাবে কোনো, যে আপনাদের প্রয়োজন করতে পারে। যদি ল্যাপটপ পান তাহলে ওখানে ল্যাপটপ পাঠিয়ে দিবেন নাকি? হ্যাঁ। আপনাকে হয়তো কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলো অ্যানসার করবেন। জি বলেন। আমার নাম প্রেজেন্টের ওখানে তো কিছুই দিলেন না, ফাঁকা হয়ে গেল। ফাঁকা চলে গেছে একটা স্যার। আমার নাম প্রেজেন্ট হয় নাই। আমি তিশার নাম আজকে স্যার তিশা হাত তোলেনি, এই জন্য ফাঁকা। এই কারণে এই যে স্যার তিশা ফাঁকা। এই যে স্যার রাসেল হোসেন। আমি শুধু ফাঁকা। স্যার আমার রেজিস্ট্রেশন আইডিটা নেবেন স্যার? জি সবকিছু দিয়ে দেন। জি স্যার, আমার রেজিস্ট্রেশন আইডিটা দেন একটু। 370058। আপনার রেজিস্ট্রেশন আইডি নাই এখানে? ছিল না স্যার, রেজিস্ট্রেশন আইডি আমার দেওয়া ছিল না। আচ্ছা, রেজিস্ট্রেশন আইডি আমি নিয়ে নিব আপনার থেকে, আপনি আমাকে নক করে রাখেন। ওকে জি স্যার। প্রয়োজন পড়বে এখানে প্রয়োজন পড়বে, আমি সবগুলো নিয়ে নিব একে একে। এটা কি কম ঘুম আরাম? কথা হচ্ছে আপনারা সুন্দরভাবে কাজ করেন। কথা হচ্ছে আমার যতগুলো স্টুডেন্ট কম হলেও ফ্রিল্যান্সার থেকে
$50 থেকে $100 আর্ন করবেন প্রতিজন। স্যার আমার ইনশাআল্লাহ আরেকটা দিক স্যার। আছে স্যার। বলেন। তারা এই যাবত পর্যন্ত আমাদের গ্রাফিক্স ইউনিটে যতগুলো ক্লাস গেছে এলইডিপি সবচেয়ে বেশি আর্ন করছে কে? মানে জানি না। কত আর্ন করছে, কত এটা বলতে পারবেন? না বড় বলতে ভাই আছে পারবো না। বলেন বলেন স্যার, ভাইয়া তার থেকে বেশি আর্ন করবে। না 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 ভাই, একটা কথা বলি, সাজুদের সাথে একদিন স্যার কথা ও বললো একটা বলেন। ভাইয়ের কথা, উনি অনেক টাকা। স্যার দুইটা ইলিস্ট্রেশন করছি না দেখবেন। না, ক্লাস চলাকালীন অবস্থায় তাই বলছি। দেখবো ইলাস্ট্রেশন দেখবো। যেরকম আমাদের স্যার বলছে না যে ক্লাস চলাকালীন মানে ক্লাস শেষ হওয়া পর্যন্ত আমাদের আর্ন করতে হবে, সেটা বলছি। সেটা সর্বোচ্চ কত করছে? 10-12 টাকা কন্টেস্ট করেন, একটা গায়ে লাগিয়ে যায় গেলই। কথা হচ্ছে আর্ন করে চলে যান, পরে দেখা যাবে কে কত আর্ন করছে। কারণ স্যার একটা টার্গেট সেট করব স্যার, এই জন্য স্যার বলতে। টার্গেট সেট করলেও মনে করেন আপনার টার্গেটের উপর ডিপেন্ড করবে, সেটা ঠিক আছে। কম হলেও মনে করেন 300 করবেন। জি স্যার। ওকে, দেখেন ইলাস্ট্রেশন দেখেন আপনার। আপনার ইলাস্ট্রেশন দেখান। স্ক্রিন শেয়ার করেন। স্যার এই যে দেখা যাচ্ছে? তো হ্যালো, না দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয় নাই। আর কার স্ক্রিন শেয়ার স্যার? এশা ও এমনি নেটওয়ার্ক পায় না তারপর ও নেটওয়ার্ক চলে কি চলে না? এশা কেন? এই নাম ভুলে গেছো? হানিমাদার। হ্যাঁ হানিমাদার। মধুর মা। এই এশা চলে গেছেন তো। স্যার নেটওয়ার্ক এমনি পায় না স্যার, তারপরে যে আপনি যদি কোন আবার বাড়ি ভিডিও চালু করে দিল তো বাঁচছি না আমি। মরি শহীদ হয়ে যাবে না। আচ্ছা কথা হচ্ছে শোনেন, আপনারা মন দিয়ে কাজ করুন। স্যার এসে আসছে। এতক্ষণ নেট প্রবলেম হলো না, কাজ দেখাতে লাগলে নেট প্রবলেম হয়ে গেছে। আমি বললাম না, তাই জন্য মধু কালেকশন নেট একদম চলে গেছিল, কাটে গেছিল। আচ্ছা আপনারা সবাই সুন্দরভাবে কাজ করবেন, ওকে? মানে কথা হচ্ছে শোনেন, আমি চাই স্যার আমরা সব বাইরে আবার ঢুকি না স্যার, লাইভটা ফেসবুকে অফ হয়ে যেত। আচ্ছা সমস্যা নেই, স্যার বাইরে আবার ঢুকে স্যার গপ্প না না সমস্যা নেই। এখানে দেখেন, আমি একটা কথা বলি। আমি চাই যে আমার ব্যাচে সবাই আর্ন করুক। জি স্যার ইনশাআল্লাহ। যে আর্ন করতে পারবেন না আমাকে নক করবেন। জি স্যার। স্যার আমি কাজ করছি কিন্তু আর্ন হচ্ছে না। আপনি কি স্যার তাহলে সেই কাতারে আমি সবার আগে স্যার। আমি আপনাদের এখন কাজ করে চলে যান, আমি আপনাদের টিপস দিব কিভাবে আর্ন করবেন, কিভাবে কি করবেন, কিভাবে লোগো করবেন। আপনি আমাকে লোগো গুলো দেখাবেন, তাহলে আমি বুঝতে পারবো লোগোর কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে না। ওকে স্যার। স্যার আমার লোগো একটা বানাইছে, ওই যে দেখালাম আগে স্যার আপনাকে একবার নক করে একটু দেখায় দিয়ে তারপরে সাবমিট করব। স্যার ওই যে শাহজাদুল ভাই যেটা 4 স্টার পাইছে না স্যার, একটা দেখালো ভাই, কালকে বসে বসে করছি আমি। ওটা আমিও করছি, কিন্তু ওইটাই আমার কোনো স্টারই দেয়নি। আচ্ছা দিবে, অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। সুন্দর সুন্দর, আমি তো ব্যাকগ্রাউন্ড আপনাদের ইউজ করার দেখাই দিছি, তাই না? ব্যাকগ্রাউন্ড উনি দিয়ে দিয়েছেন, দেখেন। স্যার আপনি গল্প করেন, আমি স্ক্রিন শেয়ার করি। আমি স্ক্রিন শেয়ার, আপনি স্ক্রিন শেয়ার করলে হবে। ব্যাকগ্রাউন্ড উনি দিয়ে রাখছিলেন অলরেডি। স্যার স্ক্রিনশট নিছেন? ভাই কালকে নাই কালকে স্যার ওই মানে ওই ইতে স্যার কন্টেস্টে দেখতে গেলে স্যার একটা ছিল না, লাস্ট 2 দিন ছিল। পরে যেই স্যার 20 মিনিট পর ঢুকছি, দেখি অলরেডি 26টা এন্ট্রি হয়ে গেছে। 20 মিনিট পর মিনিটে এন্ট্রি পড়ে। জি স্যার, এগুলোতে মিনিটে এন্ট্রি পড়ে। 5টা পড়ে গেছে অনেকগুলা। কথা স্যার রামিম। জি স্যার। আপনি কি দেখাচ্ছেন? স্যার ওই এটা দেখাচ্ছিলাম স্যার, এই দেখেন স্যার আমিও বসাবো। এটা হচ্ছে লোগো স্যার, আর এটা হচ্ছে তিনি যা যা মানে চাইছিলেন যে যেরকম এরকম ক্যাটাগরির, তো হচ্ছে না তো নেট প্রবলেম। স্ক্রিনটা অফ করেন।
নেটের আপনি প্রবলেম আমাকে মনে হচ্ছে। পার্সোনালি দেখেন। কথা আচ্ছা হচ্ছে কেউ একজন ভিডিওতে আসে। ইয়া মধুর মা আসবে না, সমস্যা কি? হানিমা মধুর হানিমাদা কথা হচ্ছে আমি যেগুলো কাজ ভাইয়া দেখাচ্ছি এগুলো কাজ দাঁড়ান, আমি যেগুলো কাজ দেখাচ্ছি এগুলো কাজের মধ্যে কি বোঝেন নাই এমন কি কেউ আছেন? যেগুলো কাজ দেখাইছি আমি, না না স্যার স্যার। না আমার কথা কি সবগুলোই বুঝতে পারেন আপনারা? জি জি স্যার। স্যার কথা হচ্ছে আমার কথা যদি বুঝতে পেরে থাকেন তাহলে আর্ন করা মনে করেন আপনাদের ফ্যাক্ট না। যে কোনো সময় কাজ করবেন, যে কোনো ধরনের কাজ করার পর যখন দেখবেন রেটিং পাচ্ছেন না, অবশ্যই আমাকে নক করবেন, স্যার এটাতে রেটিং পাচ্ছি না, কি করব আমি। আমি আপনাদের বুঝাই দিব কিভাবে কাজ করলে রেটিং পাবেন, কিভাবে কাজ করলে রেটিং পাবেন না। জি স্যার। আর কাজগুলো দেখাবেন, আর্ন করবেন। আপনাদের টার্গেট মূল লক্ষ্য হলো একটা, যে আমাকে ল্যাপটপ নিতে হবে। হ্যালো স্যার ঠিক আছে, জি বলেন। আপনাদের স্যার মূল ভিডিও লক্ষ্য, অফ করব? হ্যাঁ করেন। আপনাদের মূল লক্ষ্য হচ্ছে কি, যে আমি কিছু ভালো কিছু করব। 2-3টা ব্যাচ যাবে, তার মধ্যে আপনারা টপে থাকবেন এমন কিছু কাজ করবেন, স্যার এমন ভাবে কাজ করে থাকবেন। আমি একটা কথা বলতে চাই স্যার, বলেন। আমরা সবাই যে গ্রুপে আছে স্যার, সবাই যদি চাই যে একটা মানে এন্ট্রিতে আমরা 20 জন এক ধারছে একই জিনিস আমরা যখন এন্ট্রি করব সবাই কিন্তু একসাথে বসে করতে পারে কিন্তু স্যার জিনিসটা, তাহলে কি হবে, যে কোনো একজন এন্ট্রি না একজন সিলেক্ট হবেই স্যার। হ্যাঁ সেটাও করবেন, গ্রুপ করেন, দরকার হলে টিম ওয়ার্ক করেন, গ্রুপ করেন, গ্রুপ করে কাজ করেন। সেটাই বলতে চাচ্ছি স্যার। তাহলে যার কিছু প্রবলেম থাকলো সেও রানিং দেখেও নিল, সে ওই জিনিসটা নিজে নিজে করে একসাথে সব সাবমিট করে দিলাম একই ভাবে। আমি একজন সিলেক্ট করবেই। আপনাদের এখানে 50টা ক্লাস, তাই না? জি স্যার। 50টা ক্লাসের মধ্যে লাস্টের 2 দিন জি স্যার আপনাদের মনে করেন 49-50 এই 2টা ক্লাসে কিছু অ্যাডভান্সের কাজ দেখাবো। জি স্যার। সুন্দর কোনো কাজ দেখাবো লাস্টের 2 ক্লাসে। জি স্যার। যারা প্রতিদিন থাকেন তারা দেখতে পাবেন যে কিভাবে কি করলে কি হবে, কোথায় গেলে কি হবে, কি করলে কি হবে, ফাইবার কিভাবে কাজ করবে, আপওয়ার্ক কিভাবে কাজ করবে, ফ্রিল্যান্স যতগুলো মার্কেট প্লেস আছে সব মার্কেট প্লেসে আপনাদের সেদিন অ্যাকাউন্ট মনে করেন কিভাবে ক্রিয়েট করবেন, কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন, কোন মার্কেট প্লেসে কাজ করবেন না, কোন বায়ারের কাজ করবেন, কোনটার করবেন না, আমি এগুলো সব ডিটেইলস দিয়ে দিব আপনাদের। আপনাদের একটা লিস্ট তৈরি করে দিব আমি, মার্কেট কোন কোন কতগুলো মার্কেট প্লেস আছে যেগুলো কাজ করতে পারবেন। অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলো কাজ করবেন। এর পাশাপাশি স্টক মার্কেটের কাজ দেখায় দিব, অ্যাকাউন্ট খোলা দেখায় দিব, সবকিছুই দেখায় দিব ডিটেইলস। যেমন সাধারণত মনে করেন যে আপনাদের প্রোডাক্ট যেখানে থাকবে শুধু প্রোডাক্ট সেল হবে ওখান থেকে, ওই প্রোডাক্ট ওখানে থেকে যাবে কিন্তু বারবার সেল আসবে। প্রোডাক্টটা ওখানে থেকে যাবে, বারবার কি আসবে, সেল আসবে। বুঝা গেছে? ও জি স্যার বুঝলাম কথা স্যার। সবগুলোই আমি দেখাই দিব আপনাদের। আপনারা যদি সাবমিট করেন এন্ট্রি, হয়তো 5000-7000 কাজ করে রাখবেন, সেখান থেকে আপনাদের প্রতি মাসে কম হলেও $200 আর্ন হবে। আলহামদুলিল্লাহ। স্যার এটা কি স্টক মার্কেট? হ্যাঁ স্টক মার্কেট। ফ্রিল্যান্সিং এর লোগো করতে গিয়ে অনেক লোগোতে ইউনিক করতে হয় স্যার। এই লোগো গুলো যদি কোনো একটা সাইটে যদি রাখা যায় স্যার, স্টক সেটাও সাইট দেখাই দেব। স্যার স্টক মার্কেটও কি ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে? ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে। ও আমি তো বললাম যে আপনাদের আমি দেখাই দিব কতগুলো মার্কেট প্লেস আছে আর কোনগুলোতে কাজ করা যাবে, আর কোনগুলোতে কাজ এতদিন ধরে আপনি স্টক মার্কেট বললেন না স্যার, আমি গোল খাচ্ছিলাম বসে থেকে, অন্য কিছু মনে করছিলাম। আমি সবকিছুই আপনাদের করে দেব, আপনারা লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, এই হচ্ছে কথা। জি স্যার। জি স্যার। আমি আপনাদের দেখাই দিব কিভাবে আর্ন করবেন, কিভাবে কি করবেন। চাকরি খুঁজতে যেতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এতটুকু ভরসা দিতে পারি। ইনশাআল্লাহ। আপনার চাকরি খুঁজে নেবে আমার স্যার। হ্যাঁ চাকরি আপনাদের খুঁজে নেবে। জি স্যার।
ওকে আর আমাদের স্কিল ডেভেলপ করতে হবে সবার আগে, সবকিছু স্কিল ডেভেলাপ ডেভেলপ করতে করলে হবে। তারপরে ভাই মনে করেন আপনি বাকিগুলো এমনিতে প্রতিদিন চলে যদি আসবে। সাপোজ ভাই আপনি প্রতিদিন একটা কাজ করেন, দেখেন অনেক সময় অনেক মানুষ একটা চোখ বন্ধ স্কিল করে থাকলে আর্ন হবে স্যার। হ্যাঁ কাজ করে চলে যাবেন। আপনাদের তো আমি বারবার বলি যে ফ্রিল্যান্সার প্রতিদিন 5টা থেকে 7টা কন্টেস্ট করার ট্রাই করবেন, ইনশাআল্লাহ স্যার। একটা না একটা বাদবেই। জি স্যার। 5টা কাজ করলে আমি 2টাতে 3টাতে রেটিং পাবো। যেদিন মনে করেন যে আমি রেটিং পাবো না, সেদিন যেদিন রেটিং পাওয়া শুরু করব সেদিন আমার কনফিডেন্ট আসবে যে আমি কাজগুলো কিভাবে করলে রেটিং পাবো। ওকে, সুন্দরভাবে কাজ করে চলে যান স্মুথলি, আর আমি তো আছি। স্যার একটা কন্টেস্টে কি আপডেট থাকবো স্যার? তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ অবশ্যই আপডেট থাকবে। কারণ স্যার কালকে প্রথমে একটা এন্ট্রি করছি স্যার, প্রথমে 3 স্টার দিছে, পরে আরেকটা করছি 4 স্টার দিছে, পরে আরেকটা করছি 5 স্টার পাইছি। হ্যাঁ প্রতিটা এন্ট্রিতে আপডেট থাকবে। একটাতে 2 স্টার পাইছেন, ওইটাতে আর একটা অন্য লোগো করে দেন, দেখেন যে ওইটাতে মনে করেন 3 স্টার পাবেন। যদি 3 স্টার পান তাহলে বুঝবেন যে ওই লোগো থেকে এই লোগো একটু ভালো হয়েছে, তাহলে থেকে একটু ভালো দিন, সুন্দর দিবেন। এমনও হইতে পারে যে সন্ধ্যায় কাজ করছেন, বিকালে উইন হয়ে গেছে। সন্ধ্যায় কাজ করছেন, রাত্রে এসে দেখেন উইন, রাতে কাজ করে ঘুমাইছেন, সকালে উইন, এরকমও হতে পারে। স্যার আরেকটা জিনিস আমি একটু মনে করেন শুনছিলাম যে মনে করেন স্যার এই কাজগুলো স্যার রাতের দিকে বেশি আসে আর কি, রাতের দিকে কাজ করে রাখলে বেশি সুবিধা। রাত থেকে সকালবেলার দিকে মনে করেন 10টা 11টার দিকে দেখা যায় যে যদি উইন হয়তো উইন, যদি না হয়তো রিজেক্ট বা কিছু হইতে পারে। হ্যাঁ ওকে, কাজ করবেন সুন্দর করে। ওকে জি স্যার, কাজ জানি ধৈর্য সহ্য হচ্ছে না, ধৈর্য করেন। আচ্ছা ওকে, সবাই ভালো থাকবেন আর কাজগুলো করে আসবেন। আমি কালকে আপনাদের প্রতিটা ইয়া করব। এরপরে কি নিব, এরপরে ফটোশপ শনিবার থেকে। ওকে, আর ফ্রিল্যান্সারের চোখ বন্ধ করে কাজ করে যান। রামিম ভাই কি উইন হলো নাকি স্যার? সবাই ভালো থাকবেন। না রামিম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করো ভাই, দোয়া করো, সবাই মিলে দোয়া করো আমি যেন উইন হই। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে। শাহজাদ ভাইয়ের মুখে শাহজাদ ভাইয়ের মুখে গুড় পড়ুক, গুড়।